আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফারজানা ইসলাম মিম, ডিপার্টমেন্ট অব ল, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকের আলোচনার বিষয় হলো সম্পত্তি হস্তান্তর আইন 1882। এই আইনটি তৈরি করার মূল উদ্দেশ্য কী বা কেন তৈরি করা হয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত, এই আইনটি তৈরি করার মূল উদ্দেশ্য জীবিত ব্যক্তিদের মধ্যে সম্পত্তি হস্তান্তরের যে বিষয়টি সেটি নিশ্চিত করা, এবং দ্বিতীয়ত মৃত ব্যক্তির সম্পত্তি তার উত্তরাধিকারের মধ্যে বণ্টন করা এই আইনের অন্যতম উদ্দেশ্য। এবং তৃতীয়ত আমরা যেটা বলতে পারি সেটা হলো উইল দ্বারা সৃষ্ট যে উত্তরাধিকার আছে আইন এবং উইলবিহীন সৃষ্ট যে উত্তরাধিকারী আইনের সম্পূরক হিসেবে এই আইনটি প্রণয়ন করা হয়েছে। এবং চতুর্থ সেটা হলো 1872 সালের যে চুক্তি আইন সেটাকে পরিপূর্ণ করার জন্যেও এই আইনটি প্রণয়ন করা হয়েছে, কারণ চুক্তি আইনের শুধুমাত্র কিন্তু অস্থাবর সম্পত্তি নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এই ধারাবাহিকতায় 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইনটি প্রণয়ন করা হয়েছে, কারণ এখানে শুধুমাত্র স্থাবর সম্পত্তি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে যে বিষয় বা নিয়মকানুন এবং দাতা গ্রহীতার দায়িত্ব অধিকার নিয়েও কিন্তু অনেক আলোচনা করা আছে, বা বিস্তারিতভাবে করাই হলো এই আইনের মূল উদ্দেশ্য। এবং এই যে সম্পত্তি হস্তান্তর আইনের কিছু সীমাবদ্ধতা আছে, এগুলো হলো প্রথমত, এই সম্পত্তি হস্তান্তর আইনটি শুধুমাত্র স্থাবর সম্পত্তি নিয়ে বিধিবিধান প্রণয়ন করেছে, কোনো অস্থাব্য সম্পত্তি নিয়ে কিন্তু এই আইনের বিধিবিধান প্রণয়ন করা হয়নি। দ্বিতীয়ত বলা যেতে পারে উইলের ক্ষেত্রে এই আইনটি কোনোভাবে প্রযোজ্য নয়। এবং সেটা হচ্ছে মুসলিম আইনে বর্ণিত যে ওয়াকফ সম্পত্তি এবং হিন্দু আইনে যে দেবত্ব সম্পত্তি আছে, এগুলো হস্তান্তরের ক্ষেত্রে এই আইনটি প্রযোজ্য হবে না। আজকের আলোচনা ছিল এই পর্যন্তই।